দেশের পীর মাশায়েখদের কাছে যখন মন্ত্রী মিনিস্টাররা আসেন, রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা, নীতি নির্ধারক যারা, তারা কোনো না কোনো দরবারে আসা যাওয়া করেন, পীর সাহেবদের কাছে যায়। আমাদের দেশের পীর মাশায়েখগণ যদি এভাবে মুরিদের সংখ্যা কমে যাবে, ভক্তবৃন্দ কমে যাবে, বা মন্ত্রী নারাজ হয়ে যাবে, হাদিয়া উপঢৌকনাদি কমে যাবে, এরকম চিন্তা ভাবনা না করে বালকের জীবনী থেকে শিক্ষা নিয়ে মন্ত্রীদের কাছে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামী শিক্ষানীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তুলে ধরতে পারতেন, তাহলে আমার দেশের রাষ্ট্রের নীতি নির্ধারকরা খাঁটি মুত্তাকি ইমানদারে পরিণত হতো, রাষ্ট্রের চিত্র পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা? না, আমাদের দেশের পীর মাশায়েখরা কি এগুলো বলবে? বলবে না। চিন্তা করবে এবছর মন্ত্রী সাহেব ইমানের দাওয়াত দিলে আগামী বছর উনি আসবেই না। ঠিক কিনা? আমাদের শিক্ষা নেওয়া দরকার কিনা? আলেম পীর মাশায়েখ যারা আছেন, এই বালকের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং প্রত্যেক মুসলমানকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেক মানুষকে সুযোগ হলেই ইসলামের পথে, ঈমানের পথে, তাওহীদের পথে দাওয়াত দিব। ঠিক না? মন্ত্রীকে যখন বলা হলো ফাইন আনতা আমানতা বিল্লাহ দাওয়াতুল্লাহি ফাশাফাক, যদি আপনি এখন ঈমান আনেন আমি আপনার জন্য দোয়া করব, তিনি আপনাকে ভালো করবেন। মন্ত্রী চিন্তা করলেন, কয়েক বছর রাজদরবারের মন্ত্রী আমি, বিশাল ক্ষমতা আমার, কিন্তু এই ক্ষমতা থেকেও তো নাই, যেহেতু আমার দুই চোখ নাই, কিছুই তো দেখতে পাই না। ঈমান আনলে যদি চোখের দৃষ্টি খুঁজে পাওয়া যায় তাহলে ঈমান আনবো। এবার মন্ত্রী ঈমান আনলেন, বিশ্বাসী হলেন, আল্লাহকে রব বলে বিশ্বাস করলেন। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন নাকি? মন্ত্রী কি আনলেন? ঈমান আনলেন। তাহলে দাওয়াত দিলে ঈমান আনতে পারে। 10 জনকে দাওয়াত দিবেন, একজন ঈমান আনবে। একজন ঈমান আনলেই আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, একজন যদি আপনার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আপনি নাজাত প্রাপ্ত হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের দাওয়াত দেওয়া দরকার আছে কিনা? মন্ত্রী মহোদয় ঈমান আনলেন। ঈমান এনে, ঈমান আনার পর বালকটি দোয়া করলেন। এবার মন্ত্রী সুস্থ হয়ে গেল, দুই চোখে দেখতে পেল। চোখের দৃষ্টি ফিরে পেয়ে মন্ত্রী যখন রাজদরবারে গেছে, রাজদরবারে যাওয়ার পর দেখেন ভাই, চক্ষু কি দামি জিনিস না? কথা বলেন। যার চক্ষু নাই তিনি তো বুঝেন চোখ কতটা। আমাদের মধ্যে যারা বয়স্ক আছে, আমাদের চেয়ে 20 বছরের 30 বছরের বড় যারা, তাদেরকে জিজ্ঞেস করেন চোখের মূল্য কত বেশি। আলহামদুলিল্লাহ আমরা যতটা দেখতে পাবো এখন, ওনারা কি ততটা দেখতে পায় না। তারা এখন অনুভব করতেছে যে চোখ কি দামি জিনিস, আর যার নাই সে কতটা অনুভব করে। শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহর, শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহর। হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার, হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার। হাত না থাকলে যায় না ধরা, পা না থাকলে যায় না চলা, হাত না থাকলে যায় না ধরা, পা না থাকলে যায় না চলা, চক্ষুবিহীন নেই ক্ষমতা কিছুই দেখার। শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহর। হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার, হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার।
এই যে হাত দিলেন, পা দিলেন, চলতেছেন, চক্ষু দিলেন দেখার জন্যে, কে দিয়েছেন? একটি হাত যার নাই, কোটি টাকা থাকলেও কি তার আরেকটি হাতের হাত গ্রহণ করা সম্ভব নাকি? সম্ভব? সম্ভব না। যে হাত দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তা কোনোদিনও পাওয়া যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, মন্ত্রী এবার চোখের আলো ফিরে পেলেন, রাজ দরবারে ফিরে গেলেন। সারা জনম যিনি ছিলেন অন্ধ, চোখের আলো নিয়ে তিনি এখন বাড়িতে তার রাজ দরবারে গেলেন। রাজার সামনে, বাদশার সামনে চলে গেল। চক্ষু তার ভালো হয়ে গেছে, চোখকে দেখতেছে সে। বালক মন্ত্রীর সামনে মন্ত্রী যখন রাজার সামনে গেল, তখন রাজা দেখতেছে মন্ত্রী তো সুস্থ, দুই চোখ ভালো। রাজা অবাক হয়ে গেছে, জালিম বাদশাহ, ব্যাপার কি মন্ত্রী? তুমি তো সারা জনম অন্ধ ছিলা, তুমি এই চোখ পাইলা কই? চোখে দৃষ্টি পাইলা কই? অবাক হওয়ার কথা কি না? এবার মন্ত্রী দেখেন ভাই, তাওহীদের ধ্বনি, তাওহীদের উচ্চারণ কোত্থেকে কোথায় যায়। মন্ত্রী এবার রাজ দরবারে রাজার প্রশ্নের উত্তরে বললেন, আবার রাজা বাদশাহ, চোখের আলো আমার রব ফিরিয়ে দিয়েছেন। জালিম বাদশাহ অত্যন্ত আগুনের লেলিহান শিখার মতো উত্তপ্ত হয়ে গেল তার মন্ত্রীর মুখে রবের কথা শুনে। জালিম বাদশাহ বলল, আমি ছাড়াও কি তোমার আবার রব আছে নাকি? আর আমি ছাড়া যদি কেউ তোমার রব থাকে তাহলে আমি কে? মন্ত্রী এবার জবাব দিলেন, লা বাল রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ও বাদশাহ, আপনি আমার রব নন, আপনি আমার মালিক নন, বরং আমারও আপনার মালিক, আমারও আপনার রব তিনি, যিনি আল্লাহ। রাজ দরবারে তাওহীদের ধ্বনি, ঠিক কিনা? এবার জালিম বাদশাহ ক্ষিপ্ত হয়ে গেল মন্ত্রীর উপর, যে তুমি আকাশের মালিক আল্লাহর প্রতি ঈমান ছাড়ো, আমাকে আগে যেভাবে রব মানতা, বিশ্বাস করতা, সেভাবে আমাকে রব বলে বিশ্বাস করো। বলেন নাউজুবিল্লাহ। মন্ত্রী জানিয়ে দিলেন, বাদশাহ কখনোই সম্ভব না। যেই মালিককে চিনতে পেরেছি সেই মালিককে ছেড়ে আপনি নগণ্য লোককে মালিক হিসেবে গ্রহণ করতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। অত্যাচার শুরু হয়ে গেল মন্ত্রীর উপর, গ্রেফতার হয়ে গেল মন্ত্রী। কে হলো গ্রেফতার? মন্ত্রী এখন গ্রেফতার। জালিম বাদশার নির্দেশে মন্ত্রী গ্রেফতার হয়ে যায়। মন্ত্রীকে নির্যাতন করতে করতে বলা হলো, কার মাধ্যমে তুমি আকাশের মালিককে খুঁজে পেয়েছ? এবার মন্ত্রী নির্যাতনের একটি পর্যায়ে বলে দিলেন, সেই বালকের কথা মনে আসেনি আপনাদের? ছোট্ট সেই ইমানদার বালকের কথা বলে দিলেন। রাজ দরবারে নির্দেশ আসলো, বালককে গ্রেফতার করে নিয়ে আসো। রাজ দরবার থেকে প্রতিনিধি চলে গেল, ইমানদার সেই ছোট্ট বালককে গ্রেফতার করে রাজ দরবারে হাজির করা হলো। জালিম বাদশাহ ক্ষিপ্ত হয়ে বালককে নির্যাতন করতে আরম্ভ করলেন। তার লোকজনের মাধ্যমে বলা হলো, আমি তো তোমাকে নিযুক্ত করেছিলাম জাদুবিদ্যা শিখতে, তুমি তো আমার বড় ক্ষতি করছো। তুমি নিজে আমাকে রব বলে বিশ্বাস করছো না, আকাশের মালিককে রব বলে বিশ্বাস করতেছো, এবং আমার রাজ দরবারে পর্যন্ত তুমি হাত দিয়েছ, আমার মন্ত্রীকে তুমি আমার থেকে ছুটিয়ে নিয়েছো। এবার বালককে অত্যাচার শুরু করা হলো। নির্যাতনের এক পর্যায়ে বালককে বলা হলো, তুমি কিভাবে আকাশের মালিককে চিনলা? নির্যাতনের একটি পর্যায়ে বালকটি বলে দিলেন, কার কথা? এই তো মাশাআল্লাহ ওয়াজ বুঝে গেছেন আপনারা। কার কথা? পাদ্রী। যে পাদ্রী নিষেধ করছিলেন
আর পাদ্রী তো বলছিলেন তুমি কিন্তু খুব অতি সত্বর নির্যাতনের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হবে, যদি হও আমার কথা বলিও না। কিন্তু নির্যাতনের এক পর্যায়ে বালকটি পাদ্রী কথাও বলে দিলেন। এবার পাদ্রীকে গ্রেফতার হলো কয়জন? বালক, মন্ত্রী, পাদ্রী, 3 জন গ্রেফতার। রাজদরবারে মন্ত্রী আর পাদ্রীকে বলা হলো তোমরা ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা হিসেবে বিশ্বাস করো। মন্ত্রী আর পাদ্রী স্পষ্ট জানায় দিলেন, ও বাদশা, আমরা আসল মালিককে খুঁজে পেয়েছি, আসল মালিককে ছেড়ে নকল কোনো মালিক গ্রহণ করতে চাই না। আপনার যা মন চায় তা করতে পারেন। এবার মন্ত্রী এবং পাদ্রী জালিম বাদশার নির্দেশে তার লোকজন রাজদরবারে মন্ত্রী এবং পাদ্রীকে জীবন্ত করাত দিয়ে জবাই করল। 2 জনকে জবাই করে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলবেন। অপরাধ কি ছিল? আল্লাহকে বিশ্বাস করেছে তারা রব হিসেবে, ঠিক কিনা? আমাদের রব কে? জোরে বলেন আল্লাহ। এবার 2 জনকে হত্যা করে ফেলা হলো। হত্যা করে বালককে বলা হলো, বালক তোমার এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, আমাকে রব বলে বিশ্বাস করো। বালকটি বললেন না, কখনোই সম্ভব না। তখন বালকের প্রতি বাদশার ক্ষোভ ছিল বেশি, যার জন্য জালিম বাদশা তার রাজদরবারের লোকদের নির্দেশ দিলেন যে এই বালকটিকে এভাবেই তোমরা হত্যা করো না, তাকে নির্যাতন করে মেরে ফেলো। তো বললেন কিভাবে? বললেন, জালিম বাদশা বললেন তাকে পাহাড়ের ওপর নিয়ে যাও, পাহাড়ের ওপর থেকে ফেলে তাকে হত্যা করবা। জালিম বাদশার লোকজন ছোট্ট সেই ইমানদার বালককে পাহাড়ের উপর নিয়ে গেলেন। বালকটি ভাবলেন পাহাড় থেকে পড়লেই তো মরে যাব। তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। হে আল্লাহ, জালিম বাদশার লোকজনের হাত থেকে আমারে তুমি রক্ষা করো, বাঁচাও যেভাবে তুমি চাও। ছোট্ট সেই ইমানদার বালক আল্লাহর কাছে দোয়া করার পর মুহূর্তের মধ্যেই পাহাড়ে প্রকম্পন শুরু হয়ে গেল। জালিম বাদশার প্রতিনিধিরা পাহাড় থেকে পড়ে তারা প্রত্যেকে প্রাণ হারালো, মারা গেল। ছোট্ট ইমানদার সেই বালক হেঁটে হেঁটে রাজদরবারে বাদশার সামনে হাজির হয়ে গেল। জালিম বাদশা অবাক হয়ে গেল, রে বালক, তুমি কি মরো নাই নাকি? বালকটি বললেন, না না, আমি বেঁচে আছি। জিজ্ঞেস করা হলো, আমার লোকগুলো কোথায়? বালকটি বললেন, আপনার লোকগুলো তো পাহাড় থেকে পড়ে মারা গেছে। জালিম বাদশা বললেন, তুমি কেন মরো নাই? তুমি কিভাবে এখানে আসলা? বালকটি জবাব দিলেন, আমার রব যেভাবে চেয়েছে সেভাবেই ফিরে এসেছি। অত্যাচারী জালিম বাদশা, আল্লাহ দ্রোহী বাদশা আবার নির্দেশ করলেন রাজদরবারের লোকদেরকে, তোমরা তাকে নদীতে নিয়ে যাও, নৌকায় করে নদীতে নিয়ে নদীর মাঝখানে তাকে পানিতে ফেলে দাও, যেন সে পানিতে ডুবে মারা যায়। জালিম বাদশার লোকজন ইমানদার বালককে নিয়ে নদীর মাঝখানে গেলেন। এবার ইমানদার বালকটি আল্লাহর কাছে পূর্বের ন্যায় দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। হে আল্লাহ, জালিম বাদশার লোকদের হাত থেকে আমারে তুমি রক্ষা করো যেভাবে তুমি চাও। দেখা গেল নদীর মাঝখানে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। ভয়ঙ্কর ঝড় তুফানে জালিম বাদশার সমস্ত লোকগুলো নৌকা ডুবে মারা গেল।
আর ছোট্ট ইমানদার বালক হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে আসলো। বাদশা আবার জিজ্ঞেস করেন, বালক তুমি কি মরো নাই? বলে, না আমি তো মরি নাই, বেঁচে আছি। আমার লোকগুলো কই? বললেন, তারা তো সব পানিতে ডুবে মারা গেছে। তো তুমি কিভাবে আসলা? আমার রব যেভাবে চেয়েছে আমি সেভাবে এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার 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 বালকটি বললেন, বাদশাহ আপনি আমাকে পাহাড়ে নিয়ে নৌকায় নদীর মাঝখানে নিয়ে যেভাবে চেষ্টা করেন আপনি আমাকে মারতে পারবেন না, যতক্ষণ না আপনি আমার পরামর্শ গ্রহণ না করেন। আমাকে আপনি মারতে পারবেন, আপনার চেষ্টা আপনি সফল হবেন তখন, আমার পরামর্শ গ্রহণ করবেন যখন। বুঝতে পেরেছেন? আপনি তো চেষ্টা করতেছেন, আমাকে পাহাড়ে পাঠাইছেন, মারতে পারছেন? কথা বলেন। নদীতে পাঠাইছেন, মারতে পারছেন? এভাবে চেষ্টা করে আপনি কোনোদিনও আমাকে মারতে পারবেন না। তবে আপনি যদি আমার পরামর্শ গ্রহণ করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা বললেন যে তোমার মারা দরকার, পরামর্শটা কি বলো। এবার বালকটি শর্ত দিলেন বাদশাকে, তবে পরামর্শটা দিব, শর্ত আছে একটা। বাদশা বললেন, কি শর্ত তোমার? বালকটি বললেন, বাদশা আপনার এলাকার সমস্ত মানুষকে একটি ময়দানে জমায়েত করুন। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে আমি তখন আপনাকে পরামর্শটি দিব। বাদশার হুকুমে এলাকার সমস্ত জনগণ একটি ময়দানে এসে জমায়েত হয়ে গেল এবং জমায়েত হওয়ার পর জালিম বাদশাকে ইমানদার সেই বালক বললেন, ও বাদশা, একটি তীর হাতে দিলেন। কি দিলেন? জোরে বলেন। বাদশার হাতে একটি তীর দিলেন আর বললেন, আপনি বলুন বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি রব্বিল গোলাম, বালকের মালিক আল্লাহর নামে, এই কথা বলে তীর নিক্ষেপ করুন, আপনি আমাকে মারতে পারবেন। এবার জালিম বাদশাহ ইমানদার বালককে গাছের সঙ্গে বাঁধলেন আর বিসমিল্লাহ অর্থাৎ বালকের শিখানো ভাষা বিসমিল্লাহি রব্বিল গোলাম, বালকের মালিক আল্লাহর নামে, এই কথা বলে তীর নিক্ষেপ করলেন। তীর বিদ্ধ হয়ে ইমানদার বালকটি মারা গেল। এই যে হাজার হাজার জনতা একসাথে, তারা তো এই খবর জানে, পাহাড়ে নিচে মারতে পারে নাই, নদীতে নিয়েছে, বাদশার লোকগুলো মারা গেছে, বালকরে মারতে পারে নাই। কিন্তু বালকের শিখানো ভাষা বিসমিল্লাহি রব্বিল গোলাম, বালকের মালিক আল্লাহর নামে, এই কথা বলে তীর নিক্ষেপ করার সাথে সাথে বালকটি ইন্তেকাল করেছে। সমস্ত জমায়েত জনতা সবস্বরে ঘটনা থেকে বলে উঠলেন, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা সকলে বালকের মালিক আল্লাহর উপরে ইমান আল্লাহ। আবার প্রিয় ভাইরা, যারা সত্যিকার অর্থে ইমানদার, আল্লাহর জন্য তাদের জীবনকে নির্ধারণ করে আল্লাহর জন্য তাদের জীবনকে সঁপে দিতে চায়, তারা তাদের জীবনের বিনিময়ে তারা চেষ্টা করে, আমি একজন শাহাদাতের মাধ্যমে যদি হাজার হাজার মানুষের কলবে তাওহীদের পতাকার আগুন জ্বালায় দিতে পারি, সেটাই হবে আমার সফলতা। ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের শত্রুরা আমার সম্মানিত তাকবীর, নারে রিসালাত। আমার সম্মানিত ভাইরা, আর আমরা কি শিখছি? জান বাঁচাও, জীবন রক্ষা করো। আর বালক এই ঘটনা সূরাতুল বুরুজ থেকে আজকে কি শিখবেন, কি শিক্ষা নেবেন? বালক শিখালেন, জান বাঁচাও না, আল্লাহর জন্য জান দাও। ঠিক কিনা? আল্লাহর জন্য জীবন দাও,
আল্লাহর পথে হাজারো মানুষকে উদ্বুদ্ধ করতে যে প্রয়োজনে তোমার জীবনকে তুমি বিসর্জন দাও, ঠিক কিনা? আর আমরা শিখছি কি? জীবন রক্ষা করো। আর বালক চাইলেন যে আমি একজনের জীবন গেলে যদি হাজারো জনতা তাওহীদের ডাক শোনে, তাওহীদের ধ্বনির আগুন যদি তাদের কলবে আমি ধরায় দিতে পারি, জালিম বাদশার গদি এক সময় তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আল্লাহকে রব বলে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসে অটল ও অবিচল থাকতে হবে। অটল অবিচল থাকতে যে যদি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করে নিতে পারি, তখন আমাদের নাম হয়ে যাবে মুস্তাকিম। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং তারা তাদের কথায় অটল ও অবিচল থাকবে, দৃঢ় থাকবে, অটল থেকে যাবে, অবিচল থেকে যাবে। যদি তারা আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর, এই যে দেখেন আপনি আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর ইসলাম ও ইমানে কিভাবে অটল অবিচল থাকতে হয়, সেটা যদি মডেল হিসেবে শিক্ষা নিতে হয় বর্তমান বিশ্ব থেকে, সেটা শিক্ষা নিতে হবে আফগানিস্তান থেকে এবং ফিলিস্তিন থেকে, ঠিক কিনা? আফগানে হাজার 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 নয় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। মায়ের সামনে তার কলিজার টুকরা সন্তানের জীবনকে বুককে ছারখার করে দেয়া হয়েছে গুলির মাধ্যমে। কিন্তু একটি মানুষও ইমান থেকে দূরে সরেন নাই, বরং চুল পরিমাণও সরেন নাই। ইমানে অটল অবিচল থেকে ইসলামী রাজ কায়েমের জন্য তারা অটল থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বাত্মক চেষ্টাকে কবুল করেছেন, সফলতা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করেছেন। আজকে তারা বিশ্বের মধ্যে সবচেয়ে আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র চলে আফগানে, ঠিক কিনা বলে? যদি আপনি আরো শিক্ষা নিতে চান, ফিলিস্তিনের দিকে তাকান। ইমানের পথে অটল অবিচল থেকে কিভাবে জীবন যাপন করতে হয়, আল্লাহর জন্য জীবনকে নির্ধারণ করে আল্লাহর জন্য মানুষের জীবনকে কিভাবে সঁপে দিতে হয়, শাহাদাতের মওতকে কিভাবে গ্রহণ করে নিতে হয়। একটু জিকির করেন মহব্বতের সাথে 30 সেকেন্ড। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের প্রধান মুফাসসির আল্লামা ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি হুজুরের আগমন, আল্লামা আব্বাসী হুজুরের আগমন, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআনের আগমন, কোরআনের পাখির আগমন। নারায়ে তাকবীর, আল্লামা আব্বাসী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা আব্বাসী হুজুরের আগমন, জৌনপুরি পীর সাহেব হুজুরের আগমন, আওলাদে রাসূলের আগমন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআনের আগমন। নারায়ে তাকবীর। আমার সম্মানিত ভাইয়েরা,